অসমাপ্ত মিলন পশ্চিম বাংলার ছোট্ট এক গ্রাম। সেখানকার এক নির্জন বটগাছের ছায়ায় বসে রাধিকা প্রতিদিন বিকেলে গঙ্গার স্রোত দেখে। তার মনে ভেসে ওঠে রাজীবের কথা। রাজীব ছিল তার প্রথম এবং একমাত্র ভালোবাসা। রাধিকার সাথে রাজীবের প্রথম দেখা হয় গ্রাম মেলায়। রাজীব শহরের ছেলে, গ্রামের মন্দির সংস্কারের কাজে এসেছিল। রাধিকার সিঁদুরের মতো লাল শাড়ি আর মিষ্টি হাসি রাজীবের মন কেড়ে নেয়। রাধিকারও মনে হয়েছিল রাজীব যেন তার জীবনের অপূর্ণ অধ্যায়ের নতুন শুরু। প্রথমে তারা দুজনই নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্য যেন তাদের একে অপরের দিকে টেনে নিয়েছিল। প্রতিদিন মন্দিরের কাজ শেষে রাজীব গঙ্গার ধারে এসে বসত, আর রাধিকা ঘাটে গঙ্গাজল নিতে আসত। ধীরে ধীরে তারা কথা বলতে শুরু করল। তাদের সম্পর্ক দিন দিন গভীর হতে লাগল। কিন্তু এ সম্পর্ক সহজ ছিল না। রাধিকা গ্রামের একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আর রাজীব ছিল শহরের এক সাধারণ পরিবারের ছেলে। গ্রামের নিয়ম অনুযায়ী তাদের এই সম্পর্ক ছিল নিষিদ্ধ। একদিন রাধিকার বাবা তাদের কথা জানতে পেরে রাজীবকে কঠোর ভাষায় গ্রাম ছাড়তে বললেন। রাধিকা চোখের পানি ধরে রাখতে পারল না। সে বলল, রাজীব, তুমি চলে যাবে আমাকে একা ফেলে? রাজীব কাঁদতে কাঁদতে বলল, আমি থাকতে চাই রাধিকা, কিন্তু তোমার পরিবারের সম্মানের জন্য আমাকে চলে যেতেই হবে। যদি আমাদের ভালোবাসা সত্যি হয়, একদিন আমরা আবার এক হব। রাজীব চলে গেল। রাধিকার দিন কাটতে লাগল অপেক্ষায়। কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল, রাজীব আর ফিরে এল না। সে খুঁজে দেখার চেষ্টা করেছিল, কিন্তু কোনো খোঁজ পায়নি। আজ 10 বছর পরেও রাধিকা প্রতিদিন সেই বটগাছের নিচে বসে রাজীবের অপেক্ষায় থাকে। গ্রামবাসী তাকে পাগল বলে, কিন্তু সে জানে তার ভালোবাসা সত্য। হয়তো রাজীব আর কখনো ফিরবে না, কিন্তু তার স্মৃতি রাধিকার হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। গঙ্গার স্রোতও বইতে থাকে, আর রাধিকা প্রতিদিন ভাবতে থাকে, তোমার কথা ভোলার চেষ্টা করিনি রাজীব, আর কখনো করব না। আমাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, আর এরকম গল্প যদি আরও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও গল্প আনার চেষ্টাও করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।